আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই বিভিন্ন কারণে পাসপোর্ট তৈরি করার প্রয়োজন পড়ে। তো সেজন্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে। তো পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। পাসপোর্ট মূলত করতে যে টাকা লাগে সেটা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট রয়েছে 48 পৃষ্ঠার এবং 64 পৃষ্ঠার এবং 5 বছরের মেয়াদে রয়েছে এবং 10 বছরের মেয়াদে রয়েছে। তো 5 বছরের মেয়াদে 48 পৃষ্ঠার পাসপোর্টের জন্য একরকম খরচ হবে এবং 10 বছর মেয়াদি পাসপোর্টের জন্য একরকম খরচ হবে। এখানে আপনাদেরকে সবকিছু বিস্তারিতভাবে দেখাবো, সেজন্য ভিডিওটি পুরোপুরি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট পেমেন্ট, অর্থাৎ আপনি পাসপোর্ট যে তৈরি করবেন সেজন্য আপনি আবেদন করার সময় যেভাবে পেমেন্ট করতে পারবেন সেগুলো পেমেন্ট অপশন এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আরো দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট আপনি যখন তৈরি করতে দিবেন সেটা আপনি কত দিনের মধ্যে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেগুলার ডেলিভারি 15 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ এখানে প্রায় এক মাসের মধ্যে সময় লাগবে। এখানে রয়েছে এক্সপ্রেস ডেলিভারি, এই এক্সপ্রেস ডেলিভারি দিলে এটা 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে পেয়ে যাবেন। সুপার এক্সপ্রেস ডেলিভারি, এটা 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে পেয়ে যাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটার একটা তথ্য দেওয়া রয়েছে। তো এটা epassport.gov, এটা হচ্ছে পাসপোর্ট তৈরি করার একটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সেই তথ্যটি দেওয়া আছে, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ই পাসপোর্ট ফি ফর ইনসাইড বাংলাদেশ, ই পাসপোর্ট উইথ 48 পেজ অ্যান্ড 5 ইয়ার্স ভ্যালিডিটি, অর্থাৎ 48 পাতার 5 বছরের যে মেয়াদের পাসপোর্ট রয়েছে সেটার জন্য লাগবে রেগুলার ডেলিভারি 4025 টাকা, এক্সপ্রেস ডেলিভারি 6325 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 8625 টাকা। সুপার এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ এটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, অর্থাৎ 2 দিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন। আর রেগুলার ডেলিভারি এটা যেই প্রায় 1 মাসের মতো সময় লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট উইথ 48 পেজ অ্যান্ড 10 ইয়ার্স ভ্যালিডিটি, অর্থাৎ 48 পৃষ্ঠার যেই পাসপোর্ট রয়েছে সেটা 10 বছর মেয়াদে যেই পরিমাণ টাকা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি 5750 টাকা, এক্সপ্রেস ডেলিভারি 8050 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 10350 টাকা। তারপরে রয়েছে ই পাসপোর্ট উইথ 64 পেজ অ্যান্ড 5 ইয়ার্স ভ্যালিডিটি, অর্থাৎ 64 পাতার পাসপোর্ট 5 বছরের মেয়াদে যে পরিমাণ টাকা লাগবে। রেগুলার ডেলিভারি 6325 টাকা, এক্সপ্রেস ডেলিভারি 8625 টাকা, সুপার এক্সপ্রেস ডেলিভারি 12075 টাকা। ই পাসপোর্ট উইথ 64 পেজ অ্যান্ড 10 ইয়ার্স ভ্যালিডিটি, অর্থাৎ 64 পাতার যেই পাসপোর্ট রয়েছে সেটা 10 বছরের মেয়াদে লাগবে হচ্ছে রেগুলার ডেলিভারি 8050 টাকা, এক্সপ্রেস ডেলিভারি 10350 টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি, অর্থাৎ এটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সেজন্য যদি আপনি এভাবে নিতে চান তাহলে 13,800 টাকা লাগবে। তো আপনার যদি অতি জরুরি প্রয়োজন হয় তাহলে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট নিতে পারেন। আর আপনার যদি সেরকম প্রয়োজন না হয় তাহলে রেগুলার ডেলিভারিতেই নেবেন, তাহলে কম টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট ফিস ফর বাংলাদেশ মিশন জেনারেল অ্যাপেন্টিয়েন্ট, এখানে রয়েছে ইউএসডিতে। তো এখানে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট উইথ 48 পেজ অ্যান্ড 5 ইয়ার্স ভ্যালিডিটি, রেগুলার ডেলিভারি ইউএসডি $100, এক্সপ্রেস ডেলিভারি ইউএসডি 150, 48 পাতা 10 বছরের মেয়াদে, রেগুলার ডেলিভারি 125 ইউএসডি, এক্সপ্রেস ডেলিভারি 175 ইউএসডি।
passport with 64 page 5 years regular delivery 150 USD এক্সপ্রেস ডেলিভারি 200 ইউএসডি। এভাবে অনেকগুলোই রয়েছে, এখান থেকে আপনি এসে দেখেও নিতে পারেন সরাসরি। তো আশা করছি জানতে পারলেন যে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে। তো এখন আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট নেবেন এবং কত বছরের মেয়াদের নেবেন এবং ডেলিভারি কিরকম সময়ের মধ্যে নেবেন সেটার উপর নির্ভর করে আপনার সেই পরিমাণ টাকা লাগবে। এছাড়া পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র লাগে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেগুলো বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই রিলেটেড আরও যত ভিডিও আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।